প্রায় ১.৫ যুগ পর অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলন ঘিরে দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উচ্ছ্বাস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বক্তব্য রাখবেন তিনি। তার এই বক্তব্য শোনার প্রত্যাশায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে, যা পুরো নওগাঁকে দিয়েছে রাজনৈতিক উৎসবের আবহ। প্রায় ১৫ বছর পর আয়োজিত এই সম্মেলন কাউন্সিলররা সরাসরি ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এই ৩টি পদে হবে নির্বাচন। সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। স্থানীয় নেতাদের মতে এই সম্মেলন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি গণতান্ত্রিক চর্চার বড় একটি ধাপ। তারা আশা করছেন নেতৃত্ব আসবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। গত কয়েকদিন ধরে নওগাঁ শহর ও আশপাশের উপজেলাগুলোতে ছিল ব্যাপক প্রস্তুতি। সকাল থেকে নেতাকর্মীরা কনভেনশন সেন্টারের দিকে আসতে শুরু করেছেন। অনেকে আবার দূর দূরান্ত থেকে অনেক আগেই পৌঁছে গেছেন। বহু বছর পর এমন সম্মেলনে অংশ নিতে পেরে তাদের চোখে মুখে আনন্দ ও গর্ব স্পষ্ট। আজকের সম্মেলনের প্রধান আকর্ষণ নিঃসন্দেহে তারেক রহমানের বক্তব্য। তিনি দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন, আর সেই বার্তাকে সামনে রেখেই নতুন নেতৃত্ব শুরু করবে তাদের যাত্রা। তাই আজকের এই আয়োজন শুধু নেতৃত্ব নির্বাচন নয়, এটি দীর্ঘ প্রতীক্ষার অবসান, গণতান্ত্রিক চর্চায় প্রত্যাবর্তনের প্রতীক এবং নওগাঁ জেলা বিএনপির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।